আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কিভাবে পল্লী বিদ্যুতের বিলটি বিকাশের মাধ্যমে প্রদান করবেন। মে 2025 যে বিলের মাসটি রয়েছে এই বিলটি আমরা এখন আপনাদেরকে পে করে দেখাবো। ওকে, এবং দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে প্রথমত গ্রাহক হিসাব নাম্বার বা কনজিউমার নাম্বার যেটা থাকুক না কেন, এইটা আমাদেরকে প্রথমত জানতে হবে যে এই নাম্বারটা কি। ওকে, দ্বিতীয় কথা সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে বিলের মাস কি। দেখতে পাচ্ছেন মে 2025 এবং দেখতে পাচ্ছেন বিল পরিশোধের শেষ তারিখ, এটা জানতে হবে 5 তারিখ 6 মাস 2025 তারিখ। ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। এবং সর্বমোট প্রদেয় বিল টাকা, সর্বমোট কত টাকা, 3761 টাকা, এটা জানতে হবে। এই কয়েকটা জিনিস জানলেই হবে। তারপরে আপনি কি করবেন, আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে আপনি 3761 টাকা, ঠিক আছে, 3761 টাকা ঢুকা নিয়ে আসবেন। সো আপনার বিলের কাগজে যত থাকবে তত টাকা ঢুকা নিয়ে আসবেন। তো আমাদের ব্যালেন্সটা যদি আপনাদের দেখাই, তো দেখতেছেন 3761 টাকা 56 পয়সা আমাদের কাছে রয়েছে। এখন আমরা বিলটা দিব। বিলটা দেওয়ার জন্য আমরা কী করব, আমরা যে পে বিল নামের বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছ যে এখানে বিদ্যুৎ লেখা আছে, এই বিদ্যুতে একটা ক্লিক করব। বিদ্যুতে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। ওকে, সো স্ক্রিনে যেই বিলের কাগজ দেখতে পাচ্ছেন, যদি এরকম বিলের কাগজ হয় তাহলে অবশ্যই পোস্টপেইড সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বিল সময়সীমা, আমরা যেহেতু জানি মে মাসের 2025 তারিখ, তো এইটা সিলেক্ট করা আছে, এটা অটোমেটিকলি থাকুক, সমস্যা নেই। নিচে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, এইখানে গ্রাহক বা হিসাব নং যেটা, এটা আমাদেরকে এখানে বসাইতে হবে। সো আমি এটা সুন্দর করে বসাচ্ছি। দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পর পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের SMS অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা গ্রাহক হিসাব নাম্বার থেকে ওটা মিলিয়ে নেবেন। আর যে বিল পরিশোধের শেষ তারিখটা আপনার বিলের কাগজে যেমন ছিল সেম টু সেম আছে কিনা দেখবেন। এবং আপনি যে বিল স্ট্যাটাস আনপেইড থাকবে, যেহেতু টাকা পেমেন্ট করে নেয় তার জন্য আনপেইড। আর এখানে 3761 টাকা, 2 টাকা বিল 2 টাকা কিন্তু দেখাবে। ওকে, তো আমার সব কিছু ঠিক আছে। আমি পরের ধাপে যদি ট্যাপ করে নিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার যে পিন নাম্বারটি এটা বসাবো। তারপর আমরা পিন কনফার্ম করে নিয়ে ক্লিক করব। তারপরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করে ধরে থাকতে হবে। ধরে থাকার সঙ্গে সঙ্গে আমাদের বিলটা কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে। এইটার আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কিংবা আপনারা পরবর্তীতে ক্লিক করতে পারেন। তারপরে হোমে ফিরে যাই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের বিল কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আপনি আবার পে বিলে যাবেন, যাওয়ার পর আবার বিদ্যুতে যাবেন, তারপরে আবার পল্লী বিদ্যুৎ পোস্টপেড। ঠিক আছে, আবার বিল সময়সীমা মে 2025 রাখবেন। এখানে আপনার SMS অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে পে বিল করতে এগিয়ে জানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসে দেখাবে কি যে আপনার যে স্ট্যাটাস পেইড এবং 0.00 টাকা, মানে এখন আমাদের কাছ থেকে পল্লী বিদ্যুৎ কোনো টাকা পায় না, 0 পায়। এরকম দেখালে বুঝে যাবেন আপনার বিলটি সম্পূর্ণ সঠিকভাবে প্রদান করা হয়েছে।